আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এভরিওয়ান। আজকের এই ভিডিওটি শুধু যারা নতুন কাজ শিখতেছেন, যারা হচ্ছে একদমই নতুন, কোনো চার্জিং আইসি অথবা স্টেপ ডাউন আইসি অথবা কোর আইসি গুলো আমরা রিপ্লেস করার সময় একটা জিনিস আমাকে দেখতে হবে। মানে এই আইসিটা যখন নতুন ছিল, এটা একটা নতুন আইসি, বাট এটা যখন নতুন থাকে তখন এই পিনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, যে এই পিনগুলো দেখবেন আপনি এখানে, এই পিনগুলো কিন্তু একদম লেভেল থাকে, একেবারেই লেভেল থাকে। তো যখন আপনি এই আইসিটা লাগাইতে যাবেন, এইটাকে যদি একটু সোল্ডারিং না করেন তাহলে আপনার এই আইসিটা প্রপারলি বসবে না। আপনি দেখবেন বসছে, কিন্তু নিচে দিয়ে পিনের সাথে অ্যাটাচড হবে না, টাচ হবে না। তো যদিও আপনি অনেক জোরে চাপ দিবেন, চেষ্টা করবেন, কিন্তু প্রপারলি টাচ হবে না। যদি আপনি একটু পেস্ট অথবা একটু রাং নিয়ে আপনি হচ্ছে, বা এই পেস্ট অথবা একটু রাং নিয়ে আপনি কি করবেন, আপনি তাতাল দিয়ে বা আয়রন দিয়ে সুন্দর করে এটাকে একটু সোল্ডারিং করবেন চতুর্পাশে, একটু সুন্দর করে। আর এই চতুর্পাশে একটু সোল্ডারিং করবেন, একটু পেস্ট দিয়ে, এভাবে যে আমি দেখাচ্ছি। আপনি একটু পেস্ট লাগাই নিলেন, আপনার চতুর্পাশে একটু পেস্ট লাগাই নিলেন, হ্যাঁ, পিনগুলোতে। এন্ড দেন হচ্ছে আপনি টুইজার দিয়ে একটু ধরে, মাঝখানে ধরে এক একটা পাশ করে আপনি যদি এরকম ভাবে একটা একটা ওয়াশ করেন, দেখেন তো কত সুন্দর হয়েছে। আর এখানে কি হয়েছে, পিনগুলোতে কিছু রাং লেগে একটু উঁচা হয়েছে আমাদের যে পিনগুলো, হ্যাঁ, যার কারণে আপনি যখন আইসিটা লাগাবেন আপনার এই রাংটা আর ওই বোর্ডের সাথে যে পিনগুলো যে লাগবে ওগুলো একদম ম্যাচ হয়ে যাবে। এবার আপনি একটু ঘুরে নেবেন, এই পাশটা করে নেবেন, একটু এভাবে করে নেবেন। এভাবে করে নেবেন, এভাবে করে নেবেন। দেন হচ্ছে আপনি বোর্ডে আসবেন। মাদারবোর্ডে এসে আপনি যখন দেখবেন, আমরা আইসিটাকে এই পাশে রাখলাম, এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যেখানে আমরা আইসিটা লাগাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি না যে এই পিনগুলো, এই যে এখানে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে পিনগুলো আমরা কি করবো, একটু সোল্ডারিং করব, কি দিয়ে, তাতাল দিয়ে, যেন এই পিনগুলো একদম, এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু নেই, মানে রাং নেই। মানে এটা যদি আমি ওই আইসিতে যদি আমি এটা ওই পিনগুলো যদি আমি একটু সোল্ডারিং না করতাম, তাহলে এটা টাচ হবে না, একটু উঁচা হবে, রাং লাগালে একটু 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 উঁচা হবে, এই পিনগুলো ফিক্স হবে, সুন্দরভাবে ফিক্স হবে। তো এই নতুন আইসিগুলো লাগানোর জন্য, যারা বিগিনার্স, যারা তোমরা নতুন কাজ করতেছো, তাদের জন্য এই আজকের এই ভিডিওটি। আমরা একটু পেস্ট লাগিয়ে নিব, একটু সোল্ডারিং করে নিব। এখন আমরা থিনার দিয়ে এই যে একটু ওয়াশ করে নিব, হ্যাঁ, একটু থিনার দিব, ব্রাশের মাধ্যমে বা তুলার মাধ্যমে একটু ওয়াশ করে নিব। ভিউয়ার্স, দেখো তো কত সুন্দর হয়েছে। এখন আমরা এখানে আইসিটা ফিক্স করব।
যে আমাদের ইজিলি আর একটু পেস্ট লাগিয়ে নিব। হ্যাঁ, আর একটু পেস্ট লাগিয়ে নিব, ওয়াশ করার পর একটু পেস্ট লাগিয়ে নিব। পিনগুলোতে কি করব, একটু পেস্ট লাগিয়ে নিব। এখন আমাদের আইসিতে একটা ফটো থাকবে, যেটা হচ্ছে আমাদের 1 নাম্বার পিন। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মাদারবোর্ডে একটি মার্কিং থাকবে, হ্যাঁ, ডট থাকবে, যেটা হচ্ছে এটা। এই ডটটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, এই সাদা ফোঁটাটা। হ্যাঁ, এই সাদা ফোঁটাটা, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। তাহলে 1 2, এবার আমরা গণবো 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, সরি 1 2 3 4 5 6 7 8, 8টা করে পিন। হ্যাঁ, তাহলে 8 8 16, 16 হচ্ছে 24 32 পিনের আইসি। সো এটা যদিও একটা মানে ওল্ড মাদারবোর্ড, স্টেপ ডাউন আইসি, সো এটা কিন্তু 32 পিনের। তো আমরা এবার এখানে আইসিটাকে নিয়ে আসছি। আমরা আইসিতে দেখবো যে কোথাও আইসির একটা ফটো আছে। এটা হচ্ছে আমাদের এখানে স্পষ্ট বোঝা যাবে যে এটা আমাদের 1 নাম্বার পিনটা। দেখে নিচ্ছি আমরা। তো আইসিটাকে ওয়াশ করে নিচ্ছি। কিনার লেগেছিল, আমাদের যে পিনটা দেখতে একটু প্রবলেম হচ্ছে, তো আমি ফাইন্ড আউট করে ফেলেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আইসিটির পজিশন হবে এটা, এটা এবং এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পিন। হ্যাঁ, আইসিতে আমাদের এটা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের ফটো আছে, এখানে একটা ফটো আছে, এখানে একটা ফটো আছে, আপনি দেখতে পাচ্ছেন মনে হয়। আই থিঙ্ক এখানে সুন্দর একটা ফটো দেখা যাচ্ছে, খুবই কালো এই ছোট একটা ফটো। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পিন। তো আমরা এভাবে আইসিটিকে কি করব, বসাবো, এখানে ক্লিয়ার বসাবো আইসিটিকে। আমরা হট গানের মাধ্যমে যখন আমরা এখানে একটু হিট দিব, তখন অটোমেটিকলি আইসিটি তার নিজস্ব পজিশনে বসে যাবে। সো এই জিনিসটা খেয়াল রাখবেন যে পেস্ট দেওয়ার পরে যখন আপনি হট গানটা ধরবেন, ধরে হচ্ছে একটু যখন আপনি হিট দিবেন, অটোমেটিক আইসিটি বসে যাবে। গানটি হচ্ছে সোগানের একটি 8610DX, খুবই উন্নত মানের একটি হট গান, যেখানে হচ্ছে প্লাস্টিক পড়বে না এবং অনেক দামি একটি হট গান। 20 টাকা, প্রায় 18,500 টাকার উপরে আমার প্রাইস পড়েছে এই হট গানটি। সো আমরা শুরু করতেছি আইসিটাকে ফিক্স করার জন্য, এবং অলরেডি হিট দেওয়া শুরু করছি। আমরা হট গানটি আইসি চতুর্পাশে আমরা হিট দিব। সন্ধ্যার দিকে আসেন। আইসিটি সুন্দরভাবে বসে গেছে আশা করছি। হ্যাঁ, ঠিক আছে না? তো আমরা এই আইসিটিকে এখন সোল্ডারিং করতে হবে একটু, কারণ আইসিটি বসার পরেও আমাদের পিনগুলোকে আরেকটু সোল্ডারিং করতে হবে। সো সেই পর্যন্ত থাকবেন, আবার কনফার্ম করে দিচ্ছি। ওকে, ফাইন। তো আমরা এখন এই আইসিটিকে আমরা একটু ওয়াশ করব, কারণ আমরা দেখতে পাচ্ছি যে একটা পিন এখানে টাচ হয়ে গেছে। সো এটা যদি আমাদের সোল্ডারিং করি আমরা, মানে যখন আমরা এখানে পেস্ট লাগিয়ে যখন আমরা আয়রন দিয়ে একটু সোল্ডারিং করে নেব, দেন আমাদের আইসিটি আরও সুন্দরভাবে বসে যাবে, খুব বসে যাবে। আইসিটি বসে গেছে। হ্যাঁ, আমি ঝাঁকা দেওয়ার চেষ্টা করছি কিন্তু আইসিটি উঠছে না। সো আইসিটি ফিক্সড হয়ে গেছে। সো
আমরা এখানে একটু আরেকটু পেস্ট ইউজ করব সাইডগুলোতে, যে সাইডগুলোতে আমরা পেস্ট ইউজ করে আমরা এখানে একটু সোল্ডারিং করে দিব। আইসিগুলো লাগানোর যে নিয়মকানুনগুলো আমি আজকে ডিসকাশন করেছি, সো এগুলি যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন বা এগুলি মেনে চলেন তাহলে প্রত্যেকটা আইসি খুব ভালোভাবে ফিক্স হবে। আর আপনি যদি ভালোভাবে আইসিগুলো ফিক্স করতে না পারেন তো আপনার প্রবলেম ফাইন্ড আউট করার পরে কিন্তু বোর্ডটি আপনার ওকে হবে না, বিকজ আপনার আইসিটা যদি প্রপারলি কাজ না করে। আপনি প্রবলেমটা ফাইন্ড আউট করতে পেরেছেন, বাট আপনি যদি সুন্দরভাবে মানে এখানে দেখেন উঠে গেছে কত সুন্দরভাবে আমার এই যে একটা পিন টাচ ছিল এটি চলে গেছে। আমরা এভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা চেষ্টা করব যে তো এই হচ্ছে আমাদের যে আইসি ফিক্স করার। আমরা এখন থিনার দিব, আমরা ক্লিন করবো আইসিটাকে অনেক সুন্দর করে ক্লিন করবো তো ব্রাশ দিয়ে, বিকজ এখানে পেস্ট এবং রাং লেগে থাকতে পারে। আমরা একটু ক্লিন করবো এন্ড দেন হচ্ছে আমরা তুলা দিয়ে ওয়াশ করার চেষ্টা করবো। হ্যাঁ, আমরা আইসিটি লাগিয়েছি, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আইসিটি লাগিয়েছি এবং আমি আশা করছি যে আইসির পিনগুলো বসে গেছে একটার পর একটা এবং খুব ভালোভাবে বসছে। আপনারা এই নিয়মটা ইউজ করবেন, হ্যাঁ এই নিয়মটা ইউজ করবেন। আমি আমার বিশ্বাস যে আপনারা সুন্দরভাবে আইসিগুলো ফিক্স করতে পারবেন এবং প্রত্যেকটা কাজের ভালো পজিটিভ রেজাল্ট পাবেন। ধন্যবাদ সবাইকে। তো আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স চিপ লেভেল যে কথাগুলো আমরা বলে থাকি, বেসিক টু অ্যাডভান্স চিপ লেভেলের আমাদের এই যে মাদারবোর্ডের যে কাজগুলো আমরা করে থাকি, হ্যাঁ আবার শিখিয়ে থাকি, যে ক্লাসগুলো আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে স্টেপ টু স্টেপ। একটি নো পাওয়ার সিকোয়েন্স, একটি পাওয়ার সিকোয়েন্স, একটি নো ডিসপ্লে, রিস্টার্ট প্রবলেম, হ্যাঙ্গিং প্রবলেম, ব্লু স্ক্রিন প্রবলেম, এ টু জেড ল্যাপটপ এবং ডেস্কটপের কম্পিউটার টোটাল কোর্স আমরা এখানে ট্রেনিং করে থাকি, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে অনেক স্টুডেন্ট আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছেন এবং দেশের বাইরে থেকে, কলকাতা থেকে, ওয়েস্ট বাংলা থেকে, ইন্ডিয়ার এবং বিভিন্ন জায়গা থেকে অ্যাডমিশন নিয়েছেন। তো যারা ইচ্ছুক বেসিক টু অ্যাডভান্স চিপ লেভেলের কাজগুলো শিখতে চাচ্ছেন আমাদের এখানে আমরা এই ট্রেনিংগুলো করিয়ে থাকি এবং প্র্যাকটিক্যাল, দিস প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিক্যাল তো থাকবেই। পাওয়ার সিকোয়েন্স, নো ডিসপ্লে, তারপর স্কিমেটিক ডায়াগ্রাম রিড করা, বায়োস এডিটিং সহ সমস্ত থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল সহ আমরা এই কোর্সগুলো করিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। আমি ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্ল্যানে আছি, নিউ এলিফ্যান্ট রোড লেভেল 2-তে আছি। আমাদের একটি ট্রেনিং সেন্টার রয়েছে 253/2 নিউ এলিফ্যান্ট রোডে, ওখানে আমাদের ক্লাসরুম। এটা হচ্ছে আমাদের কম্পিউটার শপের যে সার্ভিসগুলো আমরা এখান থেকে করে থাকি। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে কোনো একটা